আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অতন্ত্র প্রহরী বীর মুজাহিদ আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যারা এই চক্রান্ত করেছে সেই চক্রান্তকারীদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা মনে করেছেন মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা মামলা দিয়ে তাহিরিকে দাবিয়ে রাখবেন। আপনারা এই কথা ভুলে যাবেন না। তাহিরিকে ধরে নিয়ে যাওয়ার আগে অন্তত 1 লক্ষ লাশের উপর দিয়ে তাহিরিকে নিয়ে যেতে হবে। তাহিরি শুধু এক ব্যক্তির নাম না, তাহিরি একটা ব্র্যান্ড। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বীর মুজাহিদ। সেই তাহিরি সাহেবকে যদি কেউ মিথ্যা মামলার মাধ্যমে তাকে হ্যারাসমেন্ট করতে চান, আপনারা জেনে রাখবেন শুধু পুরুষ না, অন্তত 1 লক্ষ মহিলা তাহিরি সাহেবের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদেরকে সতর্ক করে দেই, তাহিরি সাহেবের উপরে মিথ্যা মামলার মাধ্যমে ওনাকে যারা দাবিয়ে রাখতে চান, আমি সর্বস্তরের সুন্নি মুসলমানদেরকে বলবো, এটা শুধু তাহিরি সাহেবের উপরে মিথ্যা মামলা দিয়ে এটা গোটা সুন্নিয়তকে আটকানোর জন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে জানাচ্ছি, অনতি বিলম্বে তাহিরি সাহেবের উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলাকে আপনারা উইথড্র করে নেন। আর যদি না করা হয়, বাংলার আনাচে কানাচে সর্বস্তরের সুন্নি জনতা মাঠে ময়দানে নামবে। কথা আপনারা যতই চেষ্টা করেন না কেন, যত কিছুই করেন না কেন, যত ধরনের পাইতারা আপনারা করেন না কেন, মনে রাখবেন আপনাদের মিথ্যা ষড়যন্ত্র সব ব্যর্থ হয়ে যাবে। নবীর প্রেম এই জমিনের মধ্যে স্বীকৃতি পাবে। নবীর প্রেমের আদর্শে আদর্শিত যারা হবে তারাই জমিনের মধ্যে টিকে থাকবে। কথা তার কখনো জয় হয় না, সত্যের জয় সব সময় হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যের উপরে অটল। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি সত্যের উপরে আছেন। নবীর একজন বীর সৈনিক, সেই সৈনিকের উপরে আঘাত আসলে মনে করেন না যে আমরা চুপ করে বসে থাকবো। না, বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা বাংলার মুসলমান একত্রিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের মুসলমান একসাথে আমরা মাঠে ময়দানে প্রয়োজন হলে জীবন দেব, তবুও তাহিরি সাহেবকে জেলে বন্দী হতে দিব না। কথা একবার হাত তুলে দেখেন, মনে রাখবেন স্বৈরাচারের দিন ঠিক না, এর পূর্বে আপনারা বহু দেখেছেন। শুধু একটা কথার কারণে যিনি 17 বছর পর্যন্ত দেশটাকে পরিচালনা করেছেন, সর্বস্তরের সেক্টরের মধ্যে তার লোক ছিল, এরপরও সে বিতাড়িত হয়েছে দেশ থেকে। আর আপনারা তো সরাসরি আমাদের কলিজার মধ্যে আঘাত করেছেন, সরাসরি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বীর সৈনিকের উপর আঘাত করেছেন। আপনারা কি মনে করেছেন আপনারা টিকে থাকতে পারবেন? আপনাদেরকে আমরা ছেড়ে দেব না, কোশ্চিন কালো আমরা ছেড়ে দেব না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সত্যের উপরে আছি, আমরা কাউকে উস্কানি দেই না, আমরা কাউকে উস্কানি দেই না, আমরা কোনোদিনও জঙ্গিকে প্রমোট করি না। আমরা সত্যের উপরে আছি, আমরা সত্য দিন ধর্মের উপরে আছি, আমরা নবীর তরিকার উপরে আছি, নবীর শিখানো রাস্তা, সাহাবীদের শিখানো রাস্তায় আমরা চলি। বলি আপনাদেরকে অনুরোধ করে বলি, যারা মিথ্যা মামলার মাধ্যমে তাহিরি সাহেবের উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো একটু অবজার্ভ করবেন। আমি বক্তব্যটা শুনেছি যে মাহফিল থেকে তাহিরি সাহেবের উপরে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে, যে মাহফিলকে কেন্দ্র করে, ওই মাহফিলের মধ্যে তাহিরি সাহেব কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় নাই। ওই ভিডিও চিত্রগুলো আপনারাও নেটে দেখতে পাবেন, উনি উস্কানিমূলক বক্তব্য দেন নাই। এরপরেও যারা মিথ্যা ছড়াচ্ছেন, মিথ্যা মামলা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, কোনোদিনও জয় হয় না, মিথ্যার কখনো জয় হয় না, সত্যের জয় সব সময় হয়। সত্যের উপরে থাকবো। আল্লামা তাহিরির কোনো ভয় নাই, তাহিরি সাহেব আপনার কোনো ভয় নাই, লক্ষ সুন্নি জনতা আপনার পিছনে আছে। সকলকে অনুরোধ করে বলবো, যখন ডাক দেওয়া হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেখানে ডাক দেওয়া হবে আমরা সকলে সেখানে উপস্থিত হব। এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, এটাই হলো আমাদের কমিটমেন্ট। আমরা যে যেখানে আছি সর্বস্তরের সুন্নি জনতা যখন হুকুম করা হবে, আদেশ করা হবে, আমরা সর্বস্তরের জনগণ আমাদের নিজেদের শরীরের মধ্যে প্রয়োজন হলে কাফনের কাপড় বেঁধে আমরা মাঠে ময়দানে নেমে যাব। কথা এই আশা ব্যক্ত রেখে সর্বস্তরের সুন্নি জনতার কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রস্তুত থাকেন। যখন ডাক দেওয়া হবে আপনারা সকলে একসাথে একজোটে সকলে মাঠে ময়দানে আমরা নেমে যাব। আর মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা অনতি বিলম্বে তাড়াতাড়ি করে এই বার্তাটা ছড়িয়ে দেন সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে। সর্বস্তরের সুন্নি জনতা সতর্ক হয়ে যেন আল্লামা তাহিরির পক্ষে ময়দানের মধ্যে লড়াই করে আমরা তাহিরি সাহেবের পক্ষে থাকবো। কথা বলে